আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। আগামীকালকে ঈদুল আজহা। সো সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের প্রবাসীদের সবচাইতে দুঃখের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের পরিবার ছেড়ে এখানে ঈদ করতে হয়। এটাই হচ্ছে সবচাইতে আহ, দুঃখের একটা বিষয়। আর এই ঈদুল আজহা হচ্ছে আমাদের ত্যাগের বিষয়টা সবার আগে চলে আসে। সো এই ত্যাগও আমরা করছি আমাদের পরিবারের জন্য। এটাই হচ্ছে ঈদুল আজহার সবচেয়ে বড় শিক্ষা। যাই হোক, আশা করি যে যেখানে আছেন সকলে ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা সবসময় করি। যাই হোক, আজকে কমিশন নিয়ে কথা বলবো। কমিশনে আপনার কি ধরনের প্রশ্ন করতে পারে বা কমিশনকে পজিটিভ করতে হলে আপনার কি ধরনের উত্তর দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যদিও এর আগে আমি বেশ কিছু ভিডিও তৈরি করছি এই কমিশনের উপরে, শুধুমাত্র এই কমিশনের উপরে। সো এটা কন্টিনিউ আমি চাচ্ছি এখন করতে, কারণ অনেক ভাইয়ের এই ধরনের প্রশ্ন দ্বারা যেহেতু ইতালিতে কন্টিনিউ প্রবেশ করতেছে। আজকেও দেখলাম যে ল্যাম্পাদোসা যে রয়েছে সিটি রয়েছে সেখান হয়ে কালতানিসেত্তা বা কাতানিয়া মেসিনা, আগ্রিজেন্তো, অ্যানা, রাগোসা ইত্যাদি বেশ কিছু সিটি থেকে আমার কিছু মেসেজ আসছে যে সিটিগুলোতে তারা নতুন আসছে। আসার পরে এমনিতেই এখানে আসার পরে মানসিক একটা চাপ তৈরি হয় এবং কমিশনের যে ব্যাপারটা সেটা অনেকে বুঝে উঠতে পারে না যে আসলে আসলে ব্যাপারটা কি। আমি বলি আপনাদেরকে যে কমিশন যখন আপনি এখানে আসবেন, আশ্রয় আবেদন করবেন, তখনই আপনাকে একটা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সেই সাক্ষাৎকারে গিয়ে আপনার কমিশন পজিটিভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে, কারণ এটার উপরে নির্ভর করছে যে আপনি এখানে কি থাকতে পারবেন নাকি এখান থেকে আপনাকে ডিপোর্ট করে আপনার দেশে পাঠিয়ে দেবে। সো বুঝতেই পারতেছেন যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। সো কমিশনে আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে বা কি ধরনের উত্তর আপনাকে আপনাকে দিতে হবে, এটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি আপনার মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে যে ব্যাপারটা আমি আসলে কি ধরনের উত্তরগুলো দিলে এখানে আমার কমিশনটা পজিটিভ আসবে। আর যদি পজিটিভ না আসে, অন্ততপক্ষে যাতে প্রসিডিউরাতি অর্ডিনারি আছে ব্যাপারটা সেটা যাতে দেয়। সো প্রথমে যখন আপনি কমিশন অফিসারের সাথে দেখা করবেন বা যাবেন, তখন আপনাকে প্রাথমিক যে প্রশ্নগুলো করে নর্মালি একজন ইন্টারভিউ কর্মকর্তা হিসেবে যে কোনো ইন্টারভিউতে আপনি যান না কেন, যেটা প্রাথমিক অবস্থায় হয় সেটা হচ্ছে আপনার নাম, ঠিকানা এবং আপনি বর্তমানে কোথায় আছেন বা বর্তমানে আপনি কি করেন, এই ধরনের প্রশ্নগুলো বেসিক করা হয়। সেগুলো আপনাকে করবে। আপনার বাসার কাজের কন্ট্রাক্ট রয়েছে কিনা, যেহেতু ইতালিতে আপনি অ্যাসাইলামের কমিশন দিবেন, সুতরাং আপনাকে নাম, ঠিকানা এবং আপনার পরিবারের সদস্য এবং আপনি কোথায় দিয়ে আসছেন এগুলা ইত্যাদি জিজ্ঞেস করার পরেই আপনাকে যেটা জিজ্ঞেস করবো আপনার বাসার কন্ট্যাক্ট রয়েছে কিনা, আপনি কি কোনো কাজ করেন কিনা, সেটা কি বৈধ হয়ে অর্থাৎ কন্ট্রাক্টে কাজ করেন কিনা, এই ধরনের প্রশ্ন করবে। নর্মাল, একেবারে নর্মালি আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ইতালিতে কেন আসছেন বা আপনার দেশ ছাড়ার আসলে কারণ কি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার আন্তর্জাতিক নিরাপত্তা যে ব্যাপারটা সেটা গ্রহণ এবং রিজেক্ট করা। তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তখন আপনাকে যেটা বলতে হবে, যেহেতু এখন বাংলাদেশ পায়ে যে করো, সো আপনাকে এটা নিশ্চিত করে আপনাকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ যদিও নিরাপদ দেশ, কিন্তু বাংলাদেশ আমার জন্য নিরাপদ নয়। শুধুমাত্র এতটুকু আপনি প্রুফ করবেন, আশা করি আপনি প্রথম কমিশন থেকেই ডকুমেন্টস পেয়ে যাবেন। আমি আমি পুরা পালের্মো বা সিসিলিয়ার কথা বলতে পারি। এখানে প্রথম কমিশন থেকে কিছু সিটি বাদে, যেমন আমি যেমন বলতে পারি সিরাকোসা। সিরাকোসা সিটিতে একেবারেই পজিটিভ নাই বললেই চলে, কারণ হচ্ছে সেখানে 100%-এর মধ্যে মাত্র 1% বা 2% রয়েছে যে প্রথম কমিশনে তারা পজিটিভ দেয়। যত ভালোভাবেই আপনি বলেন না কেন, যতই আপনি ইমপ্রুভ করার চেষ্টা করেন বা প্রুফ করার চেষ্টা করেন যে আপনার দেশে সমস্যা রয়েছে, তারা সেগুলো আসলে খুব বেশি আমলে নেয় না। তারা চিন্তা করে যে আপনি ট্রিব্যুনালে যাবেন, সেখান থেকে আপনি ডকুমেন্টস নিয়ে আসবেন। ইভেন এই কথাটা যখন দোবাসী যে মাধ্যম হয়ে কাজ করে উনিও বলে দেয় যে এখান থেকে আপনারা কার্ড পাবেন না, আপনাকে ট্রিব্যুনালে যেতে হবে, ট্রিব্যুনাল থেকে অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে আপনাকে কার্ড নিয়ে আসতে হবে। সো ওই ধরনের সিটি বাদে পালের্মো, আগ্রিজেন্তো, ত্রাপানি এবং
কালতানিসেতা ইত্যাদি এই সিটিগুলোতে তারা কমিশন থেকে ভালো কাগজ দিচ্ছে এখন, কার্ড দিচ্ছে এখন। সো আপনি যদি নিজের যে উত্তরটা, অর্থাৎ আপনি দেশ ছাড়ছেন কী কারণে, আপনি দেশ ছাড়ার আসলে কারণটা কি, অর্থাৎ দেশে আপনার কি সমস্যা রয়েছে, যদি আপনি এটা প্রুফ করতে পারেন একেবারে সত্য এভিডেন্স সহ, অর্থাৎ প্রমাণ সহ, আপনি কিন্তু প্রথম কমিশনেই কাজ পেয়ে যাবেন। আর প্রথম কমিশনের যে ব্যাপারটা, এটা খুব দ্রুততার সাথে এখন দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি এখানে আসার পরে অনেক সিটিতেই, বিশেষ করে পালেরমোর কথা আমি বলতে পারি, আপনি আসার সাথে সাথে আশ্রয় আবেদন যে ব্যাপারটা, সেটা হয়তো বা কিছুটা ল্যান্ডি হতে পারে, কারণ এখানে বিপুল সংখ্যক মানুষের ভিড় হয়। সেটা এখন পর্যন্ত যতটুকু জানি প্রায় 1 থেকে 200 মানুষের একটা লিস্ট চলতেছে। সেখানে আপনি নতুন আসলে সেই লিস্টটি অনুসরণ করতে হবে, সেটা দিয়ে আপনি আশ্রয় আবেদন করতে করতে 1 থেকে 2 মাস আপনার লাগতে পারে সময়। দেন যখন আপনি ফিঙ্গার দিয়ে দেবেন, তার ঠিক 1 থেকে 2 মাসের ভিতরে আপনার কমিশন আসবে। আর কমিশন যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনার বাংলাদেশে আপনার নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ যেটা আন্তর্জাতিক আইন মেনে চলে, সেই আইনের মেনে যদি আপনি কমিশন দিতে পারেন, আপনি কার্ড কিন্তু পেয়ে যাবেন। এবং ওভারঅল যে সময়টা রয়েছে সেটা যদি আমি কাউন্ট করি, তাহলে 6 থেকে 7 মাস বা কারো ক্ষেত্রে 4-5 মাসে কিন্তু প্রথম কমিশনে কার্ড পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কার্ডটা আমরা পাবো সেটা দিয়ে কি আমরা দেশে যেতে পারবো কিনা। এখানে আমরা জানি যে বিভিন্ন ধরনের মোটিভ রয়েছে, অর্থাৎ ধরন রয়েছে কার্ডের। সেখানে যদি আপনি প্রতি সিজনে স্পেশালি কার্ড পান, অর্থাৎ কমিশন থেকে হোক বা ট্রিব্যুনাল থেকে হোক, আচ্ছা যাই হোক, ট্রিব্যুনালের কথা যেহেতু আমি বলতেছি না, আমি এখন কমিশনের কথা বলতেছি। কমিশন থেকে কিন্তু আপনি প্রতি সিজনে স্পেশালে যদি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে কন্ট্রাক্ট করতে হবে, বা কন্ট্রাক্ট ছাড়াও দেয়, সেটা সম্পূর্ণ কমিশনের উপরে নির্ভর করে। বাট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রতি সিজনে স্পেশালে যখন আপনি পাবেন, তখন অবশ্যই আপনি যে আপনার নিজের দেশে যেতে পারবেন। আর প্রতি সিজনে ইন্টারন্যাশনালে, অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তার যে ব্যাপারটা, এটা যদি গ্র্যান্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই 2 বছরের কাগজ পাওয়া সত্ত্বেও আপনি কিন্তু দেশে যেতে পারবেন না। প্রতি সিজনে সুসিডিয়ারিয়া যেটা রয়েছে, অর্থাৎ রিফিউজি স্ট্যাটাস যেটা রয়েছে, রিফিউজিয়াতো, তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে 5 বছর ডকুমেন্টস দেওয়া হয়, পলিটিকও দেওয়া হয়, সেগুলো দিয়ে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না। অনলি আপনি প্রতিষ্ঠানের স্পেশালি দিয়ে আপনি দেশে যেতে পারবেন। আর প্রতিষ্ঠানের স্পেশালি যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে একটা সময়, অর্থাৎ একটা পিরিয়ড আপনাকে পার করতে হবে, যেটার মধ্যে আপনি এখানে কাজের কন্ট্রাক্ট রয়েছে, যেটা হোক 6 মাস, সেটা হোক 1 বছর, সেটার উপরে নির্ভর করে আপনার প্রতিষ্ঠানের স্পেশালে। আর প্রতিষ্ঠানের স্পেশালে বিশেষ করে আপনার ট্রিব্যুনাল থেকে দেয়, কমিশন থেকে খুবই খুবই কম দেয়। কমিশন থেকে যারা পায় তারা বলা যায় 2023, 2024 এবং 2022 ওরা আসছে, দেন ওরা লং টাইম এখানে কাজ করতেছে, কমিশন দিয়েছে, কমিশন পায়নি, পুরাতন আইনে পড়ছে, যেটা আমরা সরাসরি বলতে পারি পুরাতন আইন নিয়মে পড়ছে, সেই নিয়মে তারা কাজ করতেছে। যখনই কমিশন অফিসার দেখে যে সে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য যোগ্য নয়, কিন্তু যেহেতু এখানে 2 থেকে 3 বছর কাজ করছে, সো তার কাজে কন্ট্যাক্ট রয়েছে, সে নিয়মিত সরকারকে ট্যাক্স দিচ্ছে, তখন প্রতিষ্ঠানের স্পেশালি কমিশন থেকে বিবেচনা করে। আবার মাঝে মধ্যে একেবারে কাজের কন্ট্রাক্ট নেই, কোনো কিছু নেই, সেটাতেও কিন্তু প্রতিষ্ঠানের স্পেশালে হচ্ছে। তো সম্পূর্ণ নির্ভর করে কমিশনের যে কর্মকর্তা যিনি রয়েছেন, যারা যে বোর্ডটা তৈরি করে, সেই বোর্ডের উপরে যে আপনাকে কোন ধরনের কার্ড তারা দেবে। তো সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে আপনি দেশ ছাড়ার কারণ আসলে কি। প্রাথমিক আপনি আপনার যে নাম, আপনার ঠিকানা, আপনি বিবাহিত কিনা, আপনার বাচ্চা কতজন আছে, আপনার মা বাবার সাথে যোগাযোগ রয়েছে কিনা, পরিবারের সাথে যোগাযোগ রয়েছে কিনা, আপনার ভাই কতজন, আপনার বোন কতজন, আপনার আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ রয়েছে কিনা, আপনি এখানে কাজ করেন কিনা, এখানে কাজের কন্ট্রাক্ট আছে কিনা, বাসার কন্ট্রাক্ট রয়েছে কিনা, ইত্যাদি বিষয় আপনাকে জিজ্ঞেস করবে। এবং শেষ বা মধ্যখানে গিয়ে যে প্রশ্নটা আপনাকে করবে, বাংলাদেশ আপনি কেন ছাড়ছেন বা বাংলাদেশ ছাড়ার আপনার কারণ কি, সেটা আপনাকে খুব কঠিনভাবে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে বাংলাদেশ আপনি কেন ছেড়ে আসছেন, আর বাংলাদেশ কত তারিখে ছেড়ে আসেন, কোন দেশের ভিসা নিয়ে আসছেন বা কোন দেশ হয়ে আপনি আসছেন, ইত্যাদি প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে। আমি আবার বলতেছি, বেশ কয়েকবার আমি বলছি যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ছাড়ার আপনার কারণ কি, বাংলাদেশে আপনাকে ফেরত পাঠালে আপনার কি সমস্যা হতে পারে। এটা শুধু খালি আপনি এনশিওর করবেন যে আমি এটা ভালোভাবে প্রুফ করব, আশা করি আপনারা ইতালিতে কার্ড পেয়ে যাবেন প্রথম কমিশনে। যাই হোক, কমিশন সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।